السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا مولانا حبيب الله. آخری نبی ওনার উম্মত আমরা কুল মখলুকত নাই যার তুলনা নবীজির শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা সাইয়্যিদিনা নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশমনে কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া
وعلى তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মোবারকের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, অনেক দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, থানা থেকে, মহল্লা থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে আপনারা যারা বড় কষ্ট করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, স্যাক্রিফাইস করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই হকের অনুসন্ধিৎসু ভূমিকায় অংশগ্রহণ করেছেন, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। পুরুষ, মহিলা, জিন, ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্র, ছাত্রী, বিরোধী দল, সরকারি দল, আলিম, ওলামা, ওলি, আউলিয়া, সাধারণ মানুষ, যৌথ বাহিনী, প্রশাসন, এক কথায় যিনারাই আমাদের সাথে আল্লাহর জন্য সম্পৃক্ত হতে চান, হচ্ছেন, তাদের সকলের জন্য আমি দোয়া করছি মহান আল্লাহ যেন তাদেরকে কামাল হেদায়েত নসিব করেন। যে হেদায়েত পেলে দুনিয়াতে শান্তিপূর্ণ আল্লাহর গয়বী মদতপূর্ণ জীবন পাওয়া যায়, প্রতিটা মুহূর্ত আল্লাহর গয়বী মদদের আওতাভুক্ত থাকা যায়, ছলচাতুরি করতে হয় না, ধাপ্পাবাজি করতে হয় না, কোনো সময় দুই নম্বরই করতে হয় না, এবং আখেরাতে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়, এমন সত্যিকারের হেদায়েত মহান আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন, আমিন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অতীব দয়া পরবশ হয়ে মালিক, খলিক, রব, এক ও অদ্বিতীয় আল্লাহ, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন আমাদেরকে অতীব দয়া করে, অতীব দয়া পরবশ হয়ে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দু জাহানের সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, যিনি সরকারে দু আলম, তাজদারে মদিনা, যিনি আল্লাহ পাকের ঘোষণায় সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতের ভিত্তিতে নূর নবী, যিনি আল্লাহর ঘোষণায় কোরআন শরীফের সূরাতুল বাকারার 154, সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে এবং অসংখ্য সহিহ বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিসের ভিত্তিতে হায়াতুন নবী, যিনি এমন এক নবী দোলনা থেকে যিনি নবী রাসূল হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ওনারও যিনি নবী রাসূল, নবীদের নবী, রাসূলদের রাসূল, আখিরি রাসূল, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, যেই নবীজি আমাদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন, যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের চাবি নামাজ শিক্ষা দিয়েছেন, রোজা শিক্ষা দিয়েছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, সমস্ত ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত সবকিছুর ব্যাপারে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। সে আখির রাসূলের উপর দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জিলহজ মাসের প্রথম জুমাতে একত্রিত হয়েছি। একত হজের মাস, দ্বিতীয়ত কোরবানির মাস, ত্যাগ ও তিতিক্ষার মাস, স্যাক্রিফাইসের মাস। এই মাসে, এই মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে ত্যাগের। কি ত্যাগ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্ধের জ্যেষ্ঠী 80 বৎসরে প্রাপ্ত, 80 বৎসর বয়োবৃদ্ধ বয়সে প্রাপ্ত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার মাস। তিনি কোরবানি
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে তাকে ফেরত দিয়েছেন। এখান থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, কেউ যদি আমার জন্য সময় কুরবানি করে, আমি আল্লাহ তাকে তার সময় বাড়িয়ে দেব। আল্লাহর জন্য যদি কেউ অর্থ কোরবানি করে, আমি আল্লাহ তার অর্থ বাড়াই দেব। আল্লাহ পাল্টাই দেবেন, বদলাই দেবেন। আপনার জীবনের অশান্তিগুলোকে শান্তিতে রূপান্তর করা আল্লাহ পাকের 1 সেকেন্ডের কাজ। 5 বৎসরে যা কামাই করবেন, মালিক যদি ইচ্ছে করেন 5 ঘন্টায় তার চেয়ে বেশি কামাই করার সুযোগ দেবেন। তিনি এমন এক মালিক, এমন এক খলিক, ইচ্ছা করলেই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন শরীফের সূরাতুল ইয়াসিন শরীফ 23 নম্বর পারা, প্রথমেই 36 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 81, লাস্টের আয়াতের পূর্বের আয়াত। আমার আল্লাহ বোঝাচ্ছেন, আমি মালিক এমন এক শক্তিশালী। তোমরা কোন মালিকের বান্দা? যে মালিক রাতকে দিন করে, দিনকে রাত করে, মৃতকে জিন্দা করে, জিন্দাকে মৃত করে, পাহাড় পর্বতকে ভেঙে দিয়ে সাগর বানায়, সাগরকে পাহাড় বানায়। মুহূর্তের ভিতরে আমার মালিক শুধু বলেন কোন, হয়ে যা। আর 1 সেকেন্ড 1, 2 মাঝখানের যে সময়টা, একে 4 ভাগ করে যে 1 ভাগ চোখের পলক, আমার মালিক বলেন চোখের পলকে তা হয়ে যায়। সেই মালিকের আমরা বান্দা। আমাদের কেন টেনশন? আমাদের কেন ছলচাতুরি? আমাদের কেন ধাপ্পাবাজি? আমাদের কেন 2 নম্বরই করতে হবে? তার মানে ইমানের ঘাটতি। কিসের ঘাটতি বলেন? শয়তান এসে ধোকা দেয়, আমার বৌসল কি খাবে, আমি কি খাবো, আর কয়দিন বাঁচবো, যদি 50 বছর বাসি তাহলে কি খাবো। হ্যাঁ, 50 বছরের কামাই আপনি করবেন, কি খাবেন চিন্তা করে। আমার মালিক ইচ্ছা করলে 50 বছরের কামাই যেটা করেছেন, ওটা মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন। ও ক্ষমতা তার কাছে, ঠিক না ব্যাঠি? এরকম ঘটনা ঘটেনি? আপনাদের জীবনের চোখে পড়েনি? সন্তান কি খাবে? আপনি একজন মজুর, আপনি একজন কৃষক, আপনি একজন রিক্সা চালক, ভ্যান চালক, আপনাকে শয়তান ধোকা দিচ্ছে, আমি মারা গেলে ছেলেরা কি খাবে। আপনি কি চিন্তা করেন নাই আপনার আব্বার থেকে তো আপনিও কিছু পাননি? আপনি কি না খেয়ে মরছেন? কেন চিন্তা করছেন না? মালিক বোঝাচ্ছেন, লক্ষ কোটি টাকার মালিক করে দিও আমি শান্তি দিতে পারি, লক্ষ কোটি টাকা সারা রাস্তার ভিখারি বানায় আমি তাকে শান্তি দিতে পারি। এই শান্তি তার কাছে। কার কাছে জোরা বলুন? তিনি শান্তির মালিক। 20 তলা বিল্ডিং এ মানুষ ঘুমাতে পারতেছে না, বিল্ডিং বানায় ঘুমের ট্যাবলেট খাচ্ছে, ঘুম ধরে না। আবার ওই একই বিল্ডিং এ পাপোশের উপর পড়ে থাকে ঘুমাচ্ছে কাজ করা লোক, ওর এসিও লাগে না, ওর সিরাক্সিন বড়িও লাগে না, ঘুমিয়ে যাচ্ছে। এই শান্তি দানকারী কে? তাহলে আপনার আমার জীবনের সব চাহিদা মেটানোর মালিক কে? তাহলে তার জন্য আমি জীবন চালাবো। এখানে কেন আমার দলের স্বার্থে ছলচাতুরি করতে হবে? কেন আমার পীর সাহেব 2 নম্বরী করে বলে আমাকেও 2 নম্বরীকে স্বীকার করতে হবে? কেন আমার দল 2 নম্বরী করে বলে আমাকেও 2 নম্বরী স্বীকার করতে হবে? আমার মালিক বলেন, তুমি যদি আমার হও, আমার সন্তুষ্টির জন্য কাজ করবে। ভালোবাসা কারো প্রতি দিতে চাইলে আমার মহব্বতেই দিতে হবে। আর যদি কারোর সাথে রাগ করতে হয়, নিজের স্বার্থে নয়, আল্লাহর মহব্বতেই রাগ করতে হবে। এটা কি বললাম? ভুল কথা? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমি ভালোবাসবো আমার আল্লাহর জন্য। কি ঠিক না ঠিক? পীরকে ভালোবাসবো, দলকে ভালোবাসবো, মা বাবাকে সন্তান ভালোবাসবে, সন্তানকে মা বাবা ভালোবাসবে, স্ত্রীকে স্বামী ভালোবাসবে, স্বামীকে স্ত্রী ভালোবাসবে, শ্বশুর বাড়ির মানুষগুলোকে জামাই ভালোবাসবে, আর শ্বশুরের বাড়িতে মহিলা ওই বৌমা ভালোবাসবে। কি কথা বোঝেন নাকি?
শাশুড়ি বৌমাকে ভালোবাসবে, বৌমা শাশুড়িকে ভালোবাসবে। দুনিয়ার যত ভালোবাসা, সমস্ত ভালোবাসার মূলে থাকতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা। এমন ভালোবাসা যদি থাকে, কবর থেকে তারা মাইনাস হতে পারবে না, কবর থেকে মাইনাস হতে পারবে না। আল মারউ মা'a মান আহাব্বা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী, মুসলিম, ফাতুল বারী, ফাতুল বারী, ফাতুল কারী, শারহুল শরীফ, তাফসীরুল বারী, মুজাহিদ হক ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকের শাদ মুবারক করেন, ওহি গায়রে মাতলু, আমার আল্লাহর ওহি দিয়ে তিনি কথা বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বুখারী শরীফ সহ 50 তো বেশি হাদিসে আসছে, দুনিয়াতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, ও ভালোবাসা দুনিয়াতে ক্ষান্ত হবে না, কবরে ক্ষান্ত হবে না, একসাথে তাদের হাসর হয়ে যাবে, একসাথে তাদের হাসর হবে, একসাথে তারা জান্নাতি হবে। এই ভালোবাসা আমরা করতে হবে, ঠিক না ঠিক ভাই? স্বামী যদি স্ত্রীকে বলে খবরদার তুই নামাজ পড়িস না, আমার স্বামী বলেছে বাবা নামাজ পড়া যাবে না, এটা ঠিক না? স্বামীকে বোঝাতে হবে দেখো আল্লাহ পাকের কারণে তোমাকে পাইছি, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে বলে তো আমি আপনাকে পাইছি, আমার আল্লাহ যদি না সৃষ্টি করতেন আপনাকে তো আপনাকে তো পাইতাম না, তো কাজে আপনি আমার কাছে বড় না, আমার আল্লাহ বড়। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি স্বামীর ইজ্জত এর উপরে কথা না বলতেন, তাহলে স্ত্রীরা স্বামীকে ইজ্জত করতো না। কথা বলেন না কেন? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্ত্রীর ইজ্জতের কথা স্বামীকে না বলতেন, স্বামীরা স্ত্রীকে ইজ্জত করতো না। তাহলে আমার নবী বড় না, আমার স্বামী, আমার স্ত্রীর স্বামী বড়, নবী বড় না আমার স্ত্রী বড়। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ এবং নবীকে বাদ দিতে যারা বলে তাদের কথা মেনে নেওয়া যাবে না। হিকমতের সাথে কাজ করতে হবে, কি করে আপনি তাকেও আল্লাহ এবং নবী প্রেমিক বানাতে পারবেন, এর চেষ্টা করতে হবে। যদিও সত্যের উপর চললে শয়তান ধোঁকা দেয়, কারণ শয়তান তো আপনার কাছে আসবে, শয়তান আমাদের কাছে আসবে, যার কাছে টাকা পয়সা থাকে তার কাছে চোর যায়, যার কাছে টাকা পয়সা নেই তার কাছে চোর যায়? খুঁজবে ওকে, ও তো ঘুম পারবে ফুটপাতের উপর, ওর কাছে চোর যায় না। আবার দেখেন বিল্ডিং ভেঙে চোর চুরি করতেছে, অত রিস্কের দরকার কি? ফুটপাতের টাকা চুরি করলে তো হয়। বাতিল 72 ফেরকা ফুটপাতের পড়ে থাকা মানুষ, এদের কাছে কিছু নেই, এদের কাছে ছলচাতুরি, এদের কাছে ধাপ্পাবাজি, এদের কাছে দলের স্বার্থ, এদের কাছে নিজের স্বার্থ, যা ইচ্ছা তাই করবে। পীর দাবি করবে ধর্মের নামে গণতন্ত্র করবে, পীর দাবি করবে ছবি করবে, ভিডিও করবে, টিভি করবে, স্যাটেলাইট করবে, মহিলার সাথে ব্যাপারটা হবে, মাল কামাইয়ের ধান্দা করবে। পীর দাবি করবে মহিলার সাথে ব্যাপারটা হবে, হাজার রকমের হারাম কাজ করবে, দল দাবি করবে, ইসলামিক দল দাবি করবে, ইসলাম বিরোধী কাজে রত থাকবে, হরতাল করবে, লং মার্চ করবে, গণতন্ত্র করবে, খেলাফত ভুলে যাবে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর তরিকা ভুলে গিয়ে ইহুদি নাসারাকে তাদের মাথায় তুলে নেবে আর বলবে আমরা হক্কানি রব্বানি আলেম। এদের কাছে কিছু নেই, এদের কাছে আপনি দৌড়াবেন, যাতে বলবে শয়তান যা তাড়াতাড়ি ওদিক যা, এদিক যাস না, কারণ এই দিকে গেলে আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতি হবি, আর ওদের দিকে গেলে উপরের লেভেলটা থাকবে, ভিতরে ঈমান নাই, জাহান্নামী হবি। শয়তান ধোঁকা দেয় যেখানে সম্পদ আছে, যার কারণে যুগ যুগান্তরে প্রতিটা মুহূর্ত মনে রাখবেন, প্রত্যেকটা মুহূর্ত মনে রাখবেন, বাতিল পথে লোকের জনাকীর্ণতা আসে, আর হক পথে লোকের অল্পতা আছে, স্বল্পতা আছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় হাদি সৃষ্টি জগতে আর কেউ, স্রষ্টা মালিক তো তিনি হাদি, তিনি তো আছেন, তিনি খালিক, কিন্তু মাখলুকাতের ভিতরে আমার নবীর চাইতে বড় হাদি আর কেউ আল্লাহ সৃষ্টি করেন নাই। অথচ সেই সময় কোটি কোটি মানুষ, সারা পৃথিবী, সারা জগতের বাদশা, দো জাহানের বাদশা, সারা জগতের নবী
আমার নবী বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধুমাত্র কওম ভিত্তিক নবী নয়, নট অনলি this subcontinent, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, not only America, not only European country, not only সাত আসমান, not only কবর, হাসর, পুলসিরাত, মিজান, আমার নবী বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, not only মানুষ, জিন, ইনসান, পুরুষ, মহিলা যারা আছে, আমি নবী সকলের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সকলের রাসূল। সেই আল্লাহর হাবিব, দোজাহানের বাদশাহী মালিক খলিক রব যাকে দান করলেন, ওই বন্ধু, ওই আল্লাহর বন্ধু, সেই সময় কোটি কোটি মানুষ, গোটা জগৎ আমার নবীজির ডাকে সাড়া দিলেন মাত্র ১.৫ লক্ষ সাহাবী। কয় লক্ষ? ১,২৫,০০০, মতান্তরে ১,৪০,০০০। কোটি কোটি মানুষের মধ্য থেকে ১,২৫,০০০, মতান্তরে ৪০,০০০ লোক আমার নবী তৈরি করলেন। তাহলে আমার নবীর চাইতে আপনারা বড় হাজি দাবি করেন? হ্যাঁ, লোক দেখলে পাগল হয়ে যান। মমতাজ নাচতে আসলে তো লোকের ঢল নেবে, তার মানে কি হক না? ইরে বাবা, এত লোক চায়, ভুল করতে পারে? ডক্টর আশরাফ সিদ্দিকী বলছে, কই একাই বোঝে? সারা দুনিয়ার সবাই ভুল করতেছে। কে ভুল করছে আর কে ঠিক করতেছে দেখা হবে ইনশাআল্লাহ আপনার ২ নম্বরই চিন্তা আল্লাহর দরবারে। এখন তো আপনি শুধুমাত্র চিন্তা করতেছেন কেমনে পেট পূজা আর মাল পূজা হবে। যা হয় হোক, উপরে দেখায় আমি হাদিস মানি, কোরআন মানি, ভিতরে যা খুঁজি তাই। হ্যাঁ, বাহিরে টিপটপ ফিটফাট, ভিতরে সদরঘাট, সব ঠিকঠাক রাখে দিবেন। আর বলবেন ভাই আমি একেবারে হক্কানি রব্বানি, ভাই হক্কানি আলেমের পিছে দৌড়াচ্ছি ভাই একেবারে। কি ভাই আপনার পীর না, আপনার হুজুর না টিভি দেখতে দেখতে নামাজ পড়ায়? না না, এটা ঠিক আছে, জায়েজ আছে। মানে আপনার পীর সাহেব দেখে দেখে জায়েজ, আপনার হুজুর দেখে দেখে জায়েজ। আপনার হুজুর আল্লাহর চেয়েও বড় হয়ে গেছে। দেখা হবে আল্লাহর কাছে কয় নম্বর মুন্সি আপনি হয়েছেন। পায়ে হাত দিয়ে বলছি, সময় আছে, মৃত্যুর পূর্বে ঠিক হয়ে যান। আল্লাহর হাবিবের দেওয়া হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর কোন শক্তি আমার নবীর হারামকে হালাল করতে পারবে না, মনে রাখুন। ভাই জানলে আমার খেয়াল করার বিষয়, ভালোবাসা ৩ প্রকার। কয় প্রকার? একটা আল্লাহ এবং নবীর জন্য ভালোবাসা, বলেন। আর একটা দুনিয়ার স্বার্থের জন্য ভালোবাসা। কি কথা বলছেন? আরেকটা মানুষ দেখানোর জন্য ভালোবাসা। মানুষ দেখুক আমি এত বড় পীরের মুরিদ। হ্যাঁ, মানুষ দেখুক বাবা গোটা বাংলাদেশ শুদ্ধা যে পীরের অস্তিত্ব, সে পীরের মুরিদ। অথবা মাল কামায়, অথবা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা হবে সেটা আপনার নাজাতের ওসিলা। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি পীর ধরেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি তবলিগ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি কি বলে জামাত করেন অথবা দল করেন বা ইয়া করেন, ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, আল্লাহ যা না করেছেন তা তারা হাঁ করতে পারে না। আল্লাহ যা হারাম করেছেন তা তারা হালাল করতে পারে না। আল্লাহ যা হালাল করেছেন তা তারা হারাম করতে পারে না। যদি এটা হয় তাহলে বোঝা যাবে আপনি বুঝেও না বুঝার ভান করছেন। আসুন আমরা একটু দেখি, স্যাক্রিফাইসের মাসে, কোরবানির মাসে শয়তান আমাদের ধোঁকা দিয়ে কি দূরে সরে দেবে, নাকি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করে আমার নিজের নফসানিয়াতকে কোরবানি দিয়ে আমার মালিকের সন্তুষ্টি হাসিল করার জন্য সত্যকে বাছাই করব। এটা আমাদের টার্গেট, ঠিক না ব্যাটি? কোরবানিকে নিয়ে বহুত ভেজাল। আমি গত জুমা থেকে তো অনেকগুলো কথা বলছি। সহি আপনার বুখারী শরীফ, মুসলিম শরীফ সব খুলে খুলে আমি দেখাইছি, গত কয়েক জুমা থেকে দেখাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে বিষয়টা আমরা তো ওয়াজ করেছি এ পর্যন্ত, যতগুলা কথা আমি বলেছি মুখস্থ, অমুক কেতাব, এত পৃষ্ঠা, এত নম্বর হাদিস, এত নম্বর পারা, এত নম্বর আয়াত। জি ভাই, বলি নাই? বলেছি। ইদানিং সলচাতুরিবাজ, ধাপ্পাবাজ, বাতিল ৭২ ফিরকা বলা শুরু করছে। ডক্টর আশরাফ সিদ্দিকী সেগুলো মুখস্থ কথা কয়, এগুলি কি কেতাবে আছে?
এখন মুখস্থগুলো আছে কি না আমরা বানাই, এই জন্য আমাকে এখন দেখে বলতে হচ্ছে। কি দেখে রাজি আছেন তো না? তাহলে গতবারই কিন্তু এই ওয়াজগুলি আমি মুখস্থ বলেছি, এবার বোধহয় ভুলে গেছি সব। কি বলেন না কেন? ভুলে গেছি, ভুলে যাই। তবে ওই কথাগুলি হাদিস শরীফে আছে কি না, আমরা যে পৃষ্ঠাগুলি বলি সে পৃষ্ঠাগুলি আছে কি না, এগুলি একটু আপনাদের জানানো দরকার। আমি আপনাদের খেদমতে বলতে চাই, এখন বর্তমানে কোরবানি নিয়ে আমি আপনাদেরকে এই সপ্তাহের আমলগুলি ব্যাপারে গত জুমাতে বলেছি, বলি নাই ভাই? সহিহ ইবনে মাজাহ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ সব খুলে খুলে আমি দেখায় বলেছি এই সপ্তাহের প্রতিদিনের রোজা আর প্রতি রাতের ইবাদত, প্রতি রাতের ইবাদত আর প্রতিদিনের রোজা 1 বৎসরের নামাজ রোজা চাইতে উত্তম। আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের চেয়ে উত্তম। আর আরাফার রাত যেটা 9 জিলহজ, কোরবানির আগের রাত, এই রাতের ইবাদত হচ্ছে 10,000 রাতের ইবাদতের চেয়ে উত্তম। এটা আমি গত জুমাতে কিন্তু আপনাদের দলিল দেখাইছি। একই ওয়াজ তো প্রতিদিন করা যাবে না। এখন কোরবানি নিয়ে যে সমস্ত ভেজালগুলি আছে, হাজার ভেজাল, সর্বাঙ্গে চুলকানি, ঔষধ লাগাবেন কোনখানি, তারপরেও তো এখন দিতে হবে, দেওয়া দরকার কিছু। অ্যাজিথ্রোমাইসিন না দিলে তো হবে না। এখন আমি একটা জিনিস শুনতেছি ইদানিং, আমরা কিন্তু কারো বিরোধী নই, হক্কানি আলেম ওলামা ওলিয়া ওলি কিন্তু আমাদের মাথার তাজ, আমরা কিন্তু কারো বিরোধী নই। আমরা কোরআন সুন্নাহর বাহিরে যে বলবে, সে মৌলভী হোক, মুন্সি হোক, সাধারণ মানুষ হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, চোর হোক, ডাকাত হোক, আমার আব্বা হোক, তার পক্ষে আমি নই। আর কোরআন হাদিসের পক্ষে যিনি, তিনি আমার মহাশত্রু হোক, রাস্তার ভিখারি হোক, যে কেউ হোক, তিনি আমার বন্ধু, তার পক্ষে আমি। এতে আপনার ভালো লাগে নেবেন, না ভালো লাগে ভাই আল্লাহর কাছে দেখা হবে। মালিক আমার সব, আমার মালিক যদি আমাকে সাহায্য করেন, পৃথিবীর কারো সাহায্যের আমার দরকার নেই। আমি কারো সাহায্য পাওয়ার জন্য, মাল কামার জন্য, কারো কাছ থেকে কিছু পাওয়ার জন্য, কারো বাড়িতে খাওয়ার জন্য পীর হইনি। আমি পীর হয়েছি আমার মালিক খলিক রবকে বুঝিয়ে দেওয়ার জন্য, আমার নবীজিকে চিনিয়ে দেওয়ার জন্য। এটা আমার পীর। আমার আপাদ মস্তক সুন্নতের মুজাসসম নমুনা আমি হয়েছি আমার মুরিদদেরকে সুন্নত শেখানোর জন্য। আপনি যে পীরের পিছে ঘুরতেছেন, ঘোরেন, আমি পীরকে ভালোবাসি, সব পীর ভালো, কারণ পীরদের আকাইদ ভালো। ইল্লা চরমনাই, এক্সেপ্ট চরমনাই, চরমনাই ওহাবি পীর, যেটা বলুন, চরমনাই আর এই দেওয়ানবাগি সুর, এই দুইটা ছাড়া বাদ বাকি যাদের আকাইদ ঠিক আছে, সমস্ত পীরের দোষ ত্রুটি থাকতে পারে। ছবি মূর্তি হচ্ছে, ভিডিও হচ্ছে, মহিষা ব্যাপার দেওয়া হয়, অনেক সময় নামাজ কালাম অনেকে হয়তো পড়ে বা পড়ে না, সেটা তাদের ব্যাপার, কিন্তু আকাইদ ঠিক। প্রত্যেকটা পীরের আকাইদ নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কিয়াম আছে, ছিল, থাকবে। নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ছিল, থাকবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাহাবায়ে কেরাম সারা জীবন নবীজিকে কদমবুসি করেছেন, একটা সুন্নতের অন্তর্ভুক্ত। হক্কানি পীরদের দরবারে কদমবুসি থাকবে। সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে না তারা বাতিল 72। সুতরাং আমরা সাহাবীদের মতের উপর থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা ছবি মূর্তি ভিডিও টিভি কোনোদিন করেননি, যুগ যুগান্ত কিয়ামত পর্যন্ত সত্যিকারের পীর সাহেব ওলিয়া আউলিয়া করবেন না। অপরাধ করার মধ্যেও 3টা ব্যাপার আছে। একটা হলো জুলুমের শিকার হয়ে করা, আরেকটা কি বুঝতেছেন নাকি আপনারা? একটা হলো জুলুমের শিকার হয়ে করা, আরেকটা আপনি না বুঝে করা, কি না বুঝে করা, আর আরেকটা স্বতঃস্ফূর্ত ভাবে জেনে বুঝে করা। এই 3টা হলো গুনাহ করার খাত। এই 3টার মধ্যে না বুঝে করা যারা সাধারণ মানুষ, তারা আল্লাহর কাছে তওবা করলে বেঁচে যাবে। আর বুঝে সুঝে যারা করতেছে, হারামকে হালাল মনে করে, তাদের ঈমান গেছে। আর জুলুমের শিকার হয়ে যারা করছে, তারা যদি আল্লাহর কাছে অন্তর দিয়ে ঘৃণা করে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان।
মুসলিম, ফতুল মুনিম, মিশকাত, মিরকাত, আশতানুমাত, প্রায় 40টির বেশি হাদিসের কিতাব। হুজুর বলেন, অন্যায় অবিচার যদি কেউ দেখা, অন্যায় অবিচার যদি কেউ দেখা, তাহলে তোমাদের কাছে 3টা কন্ডিশন। কয়টা? 1 নম্বর, ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও। 2 নম্বর, ক্ষমতা নাই, মুখ দিয়ে বাধা দাও, মুখটা বোবা করো না। সত্য কথা বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান। সত্য বলা গীবত নয়, অহংকার নয়। আল্লাহু আকবার বলেন। সত্য কথা মুখ দিয়ে পরিবেশন করুন, যাই যাবে জানতা হ্যায়, জানের সে ইমান বড়। ইমানের হালতে যদি মরতে পারো, তোমার জীবন শাহীন। ইমান ছাড়া যদি গোটা জগৎ নিয়ে 1 লাখ বৎসর বাঁচো, তবু তোমার জীবনটা জিরো। কথা বোঝেন না? বোঝেন না? ইমানের হালতে জীবন চালাতে হবে। আল্লাহর হাবিব বলেন, মুখ দিয়ে বাধা দাও। মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যদি তোমার না থাকে, এমন এবিলিটি যদি না থাকে, কমের পক্ষে ফাইলাম ইস্তাতি ফাবি কলবিহি, তোমার কলবের ঘোষণা দুনিয়ার কোন রাজা বাদশা বোঝে না। তোমার কলবের ঘোষণা তোমার মালিক বোঝে। তোমরা কলব থেকে, অন্তর থেকে ওই অন্যায় কাজটাকে তোমরা ঘৃণা করো। এই ঘৃণাটা যদি থাকে, যালিকা আদআফুল ঈমান। নবীজির মুসলিম শরীফ সহ অসংখ্য হাদিস, হুজুর বলেন এটা হলো নিম্নমানের ঈমান। ঘৃণাও যদি না থাকে, বরং আরো এত লোক করতেছে, ভুল হতে পারে, ঠিক আছে, তাহলে সে কয় নম্বর বেঈমান? কথা কয় না কেন? ঘৃণা করলেই নিম্নমানের ঈমান। আর ঘৃণাও নাই, মুখ দিয়ে বাধাও নাই, হাত দিয়ে বাধাও নাই, বরং আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে বলছি, আপনার দলের স্বার্থে টিকছে না, আপনার পীর সাহেবের স্বার্থে টিকছে না, আপনার 2 নম্বর মৌলবীর স্বার্থে টিকছে না, যার কারণে আপনি বলতেছেন ওই ভুল করছে, ভণ্ড। তাহলে আপনার ঈমান কয় নম্বর? কথা বলেন। এমন ঈমান আছে, ঘৃণা করলে সেটা নিম্ন ঈমান। আমি দলিলের বাহিরে কোনো কথা বলি না সোনার ভাই, মন খারাপ করবেন না। अकलमंदर समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, इबरात की जाहे तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য তো ইশারাই যথেষ্ট। আমি একটি কথা বারবার বলি শুধু বোঝানোর জন্য, কেউই কখনো মন খারাপ করবে না। কাউকে আমি জুলুম করার জন্য, কারো উপর অত্যাচার করার জন্য, কারোকে ছোট করার জন্য, তিরস্কার করার জন্য, কাউকে বড় করে দেওয়ার জন্য আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির পথটা আপনাকে দেখিয়ে দেওয়া। ভালো লাগে নেন, না ভালো লাগলে আপনার পথেই থাকেন, আর তো কিছু করার নেই, আছে, কিন্তু আমার বিষয় জানিয়ে দেওয়া। ভাই জানেন, খুব ভালো করে খেয়াল করবেন, মালিকের সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করবেন, মালিকের সন্তুষ্টির জন্য আপনি পীর ধরবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দল করবেন। সকল দলকে আমি স্বীকৃতি দেব, কোনো সমস্যা নেই। যেই দল আমার আল্লাহ এবং নবী বিরোধী কাজকে ভালো বলবে, সেই দলকে আমি স্বীকৃতি দিতে পারবো না। কথা বোঝেন? এখন কোরআন সুন্নাহর ব্যাপারটা বলতে গেলে সারা দিন সারা রাত বললে শেষ হবে না। এক কথা আমরা বলি, মানুষের ঈমান তাজা করার জন্য, ঈমানটা যেন মজবুত হয়, ঈমানের মধ্যে গরমিল না হয়। মরবো তো কয়দিন পরলে ভাই। ফেরাউন তো 750 মতান্তরে 400 বছর রাজত্ব করেছে, আপনি 2 নম্বরই করে কয়শো বছর রাজত্ব করবেন? নমরুদ তো 1700 বছর রাজত্ব করেছে, আপনি কয়শো বছর রাজত্ব করবেন 2 নম্বরই করে? আপনি 1000 2 নম্বরই করেন, আপনি তো 100 বছর বাঁচবেন না। তাহলে কি চিন্তা করবো না আমরা যে আমি কোথায় আছি? যে কোনো মুহূর্তে আমাকে কবরে যেতে হবে। কাজেই ছলচাতুরি করবো না নিজে, চাতুরিপূর্ণ পীর সাহেব বা ছলচাতুরিপূর্ণ দলকে আমি স্বীকারও করব না। এটা যদি আপনি আল্লাহর জন্য জীবন হয় তাহলে চিন্তা হবে, আর আল্লাহর জন্য যদি না হয় তাহলে তো করার কিছু নেই। তাহলে তো আপনি বাঁকা হয়ে থাকবেন। আপনার ওই কুকুরের লেজ, ঘি মারবেন উল্টে যাবে, তেল মারবেন উল্টে যাবে। আপনি 1000 চেষ্টা করেন, ঘুমন্ত ব্যক্তিকে ডাকেন, ও করে আরেক দিকে কাত হয়ে যাবে, আবার ডাকেন, ও করে আরেক দিকে কাত হয়ে যাবে, ও উঠবে না। যে উঠবে না তাকে আপনি জাগাতে পারবেন, কিন্তু যে উঠতে চায় তাকে 1 ডাক 2 ডাক 3 ডাক দিলে জেগে যায়। কুকুরের লেজ সোজা হয়, যখন সোজা হবে তখন আপনি কেমন সারেন্ডার করা কুকুর,
যেই কুকুর বলিষ্ঠ কুকুরের কাছে যখন ধরা পড়ে তখন উপরের বেঁকা লেজটা নিচের দিকে সোজা হয়ে ঢুকে যায়। দেখবেন কুকুর বলতেছে ভাই আমি এখন সারেন্ডার হয়েছি, আমার লেজ বেঁকা নাই, দেখেন সোজা হয়েছে। তাই 2 নম্বর বাতিল 72 সেই দিন সোজা হবে যেদিন হকের কাছে সারেন্ডার করবে, এছাড়া সোজা হবে না। এটা মিথ্যা কথা বলবে, দলচাতুরি করবে, কারণ তার দলের স্বার্থে হচ্ছে। যাই হোক, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আবার সময়ের দিকে তাকাচ্ছে নাকি অনেকে? আবার আমার কাজ হলো সময় দেখানো, আমার কাজ হলো মানুষকে শিক্ষা দেওয়া। আর সময় নিয়ে যদি কেউ উৎপাত করে, একটি দলিল আমার কাছে নিয়ে আসবেন, লিখে নিয়ে আসবেন, ওই ভাইটাকে নিয়ে আসবেন বা ওর কাছ থেকে লিখে নিয়ে আসবেন একটা দলিল, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন দেশের কোন বিজ্ঞানীর তৈরি করা ঘড়িকে ফলো করে 1টার সময়, 1:30টার সময়, 1:15টার সময় নামাজ পড়াইছেন। এই একটা দলিল আমাকে দিবেন, ইনশাআল্লাহ আমি এটা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি মানতে থাকবো। এগুলি ভাওতাবাজি, ছলচাতুরি, কি করে মানুষকে ধোঁকা দেওয়া যায়। ইসলাম যদি মানতে চান, আল্লাহর জন্য যত সময় ব্যয় করবেন তত মজা। বুখারীর হাদিসে বললাম, একদিনের নামাজের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মসজিদে নববীতে বসা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অপেক্ষা, উনি কাউকে আদেশ করেন নাই। যেদিন আদেশ করেন, আমি না আসলে আবু বকর পড়বে, সেদিন আবু বকর পড়াতেন। কিন্তু হুজুর সেদিন কোনো নির্দেশ করেন নাই। এশা নামাজ পড়তে এসে সাহাবীরা বসা, রাত্রের দ্বিপ্রহর পার হয়ে গেল। রাত্রি দ্বিপ্রহরের পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাশরীফ নিলেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মসজিদে নববীতে আমার নবী তাশরীফ নিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি নামাজের জন্য অপেক্ষা করছিলে? আল্লাহর হাবিব কেন এটা করলেন? আপনাকে আমাকে শেখানোর জন্য। তোমরা কি নামাজের জন্য অপেক্ষা করছিলে? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমরা নামাজের জন্য অপেক্ষা করছিলাম। হুজুর বলেন, না, শুনে রাখো, নামাজের জন্য সে যে সময়টাই ব্যয় করবে, পুরা সময়টা যেন সে নামাজ আদায় করছে, সেই সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার, জোরে বলুন। সময় কেটে যাবে। ব্যবসা যদি ভালো হয়, ভাই আজকে 2 ঘন্টা একটু বেশি করি, বারে রমজান মাসে দেখেন না, ঈদ মার্কেট বিক্রি ভালো হচ্ছে, সারা রাত ব্যবসা। কথা বলেন না? কিন্তু ওখানে মেজাজ খারাপ না, কিন্তু মসজিদের ব্যবসায় মেজাজ খারাপ। যদি 1:30টার জায়গায় 5 মিনিট কেম বেশি হয়, নামাজ শুরু করেন হুজুর, তাহলে শয়তান ভর করছে উপর। শয়তান করছে, কে রে তুই এতক্ষণ কেন এখানে? তোর তো এখানে এতক্ষণ থাকার কথা না। হ্যাঁ, তুই প্রতিটা ঘন্টার বিনিময় পাবি 700 ঘন্টার সমান, এত উত্তর করবি কেন? ভাগ তাড়াতাড়ি। কোসর মোসর শুরু হয়ে যায়। টিভির পর্দায় বসলে ঘন্টার পর ঘন্টা সারা রাত বসে থাকে। শয়তান তো ভালো করে বসে থাক, এটাই তোর জাহান্নামের অবস্থা। ওখানে টেনশন নেই, টেনশন হচ্ছে মসজিদে আসলে। শুনে রাখেন, আপনাদেরকে আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের ভাষায় আওসাত ওয়াক্ত, মধ্যম ওয়াক্ত, উত্তম ওয়াক্তেই নামাজ পড়াই থাকি ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না। রাজি আছেন তো নাকি? না হলে এখন শুরু করে দিই। সমস্যা কি? আমার সমস্যা নেই, আমি 5 মিনিট সময় বেশি পেলে বাড়িতে যে ঘুম পাড়তে পারবো, কিন্তু আমার তো ঘুম হয় না, তো মাগরিব পর্যন্ত বসে থাকি এখানে। আমি আপনাদের খেদমতে বলছি, ইসলাম আল্লাহর সন্তুষ্টির জন্য মানতে হবে ভাইজান। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। নবীজির উপরে দরুদ সালাম করতে হবে। দরুদ সালামের দুশমনী কেউ করবেন না। মনে রাখবেন, যেই পীর সাহেব, যেই ওলি আউলিয়া, যেই মৌলবী, যেই মুফতি, যেই মুহাদ্দিস দরুদ সালাম বা মিলাদ কিয়ামের দুশমনী করবেন, বুঝবেন এটা ওহাবি বাতিল 72। এটা প্রথম সিম্পটম। কারণ একটা মানুষের আকীদা তো ধরতে পারবেন না, এই কিসের আকীদা প্রমাণ করে, কিন্তু একটা মানুষের আমল দিয়ে বুঝতে পারে। আমলের মধ্যে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। নামাজ আমরাও পড়ি, সুন্নিরাও পড়ে, বাতিলও পড়ে। কথা বলেন কেন? রোজা সুন্নিরাও রাখে, বাতিলেরও রাখে, হজ জাকাত ওই কাদিয়ানিরাও করে। আপনারা বলেন হুজুর এত ভালো কাজ করে, হুজুর তাদের ব্যাপার সব ভালো কাজ করে। কিছু মানুষ আছে অবশ্যই এরকম, সব ভালো কাজ করে। হুজুর এত ভালো কাজ করে, সারাদিন মসজিদে থাকে, সারাদিন কোরআন নিয়ে থাকে, হাদিস নিয়ে থাকে, মানুষকে পড়ায়,
সারাদিন ওয়াজ নসিহত করে, তাদের বিরুদ্ধে হুজুর কথা কয়। আরে ভাই, আমি কেন বলবো? ইবলিস তো সারা জীবন আল্লাহর ইবাদত করেছে। ইবলিসের দোষ কয়টা? হ্যাঁ ও বাবা, একটা দোষে 1 নয় 2 নয় 6 লক্ষ বৎসরের আমল বরবাদ হলো। আর আপনি হাজার হাজার উল্টাপাল্টা করবেন, আপনার বিরুদ্ধে বলা হবে না? ওরে বাবা, আপনার ইবলিসের চেয়েও বড়। হ্যাঁ, ইবলিসের বিরুদ্ধাচরণ করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। ইবলিসের বিরুদ্ধাচরণ করার জন্য আমার নবীজি আদেশ করেছেন। আর ইবলিস শুধু জিন নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ দুইটাই ইবলিস হতে পারে। শুধু তার আমল, আকীদা, কথাবার্তায় বোঝা যাবে। আমি আপনাদেরকে বলবো, মন খারাপ করবেন না। কাদিয়ানীরা কয়টা দোষ করছে? আল্লাহর হাবিব বলেছেন আমার পরে নবী রাসূল আসবে না, আর এই জাহেরের বাচ্চারা বলতেছে নবীর পরে আরো নবী একজন আছে। দোষ কয়টা? কাদিয়ানীরা 100% নন মুসলিম। এভাবে করে আমি যদি বাতিল ফেরকা তুলে ধরি, এভাবে হবে। তাহলে কাদিয়ানীর গোষ্ঠী 100% নন মুসলিম, একটা অপরাধ করার কারণে তার জন্য আবার আমরা মৌলবি মুন্সি তো মেলা মিছিলও করলাম, খতমে নবুয়ত মুভমেন্ট কমিটি বানালাম, কত কি সরকারকে বাধ্য করতে করা হচ্ছে, তাড়াতাড়ি কাদিয়ানীদের কাফের বলো, নন মুসলিম বলো, না হলে দেশ অচল করে দেওয়া হবে, কত কিছু করা হলো। কাদিয়ানীদের একটা দোষ, অবশ্যই তারা কাফের। কাফেরকে ওকে যে কাফের না বলে সেও কাফের। কিন্তু প্রশ্ন হলো, কাদিয়ানী একটা অপরাধ করলো, এটা কাফের। আমার নবী ছবি ভিডিওর বিরুদ্ধে বলেছেন, আপনি বলতেছেন এ যুগে চলবে, আপনি কয় নম্বর কাফের? আমার নবী কোরআনের ভাষায় মহিলা পুরুষ একাকার হওয়া নিষিদ্ধ করেছেন, আপনি মহিলা পুরুষ সারাদিন বেপরদা হয়ে বাকবাকুম করতেছেন, যদি ভুল হতো তওবা করছেন চলবে এ যুগে, আপনি কয় নম্বর কাদিয়ানী? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। আপনি বলছেন নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, আপনি কয় নম্বর কাদিয়ানী? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীজি, আমি হলাম আমার আল্লাহর পক্ষ থেকে নূর। আল্লাহ বলেছেন কোরআনে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। সূরা বায়দার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার নবীকে নূর হিসেবে পেশ করেছি। আপনি বলছেন নবী মাটির মানুষ, আপনি কয় নম্বর কাদিয়ানী? সত্য বললে তো মেজাজ খারাপ হয়। আমরা তো কারো বিরুদ্ধাচরণ করছি না। এইভাবে করে আমি ধরতে চাই, একটারও, ওই যে কম্বল তৈরি হয়েছে পশম দিয়া, মেষের পশম দিয়া, কম্বলের মেষের পশম যদি বাছাই করা শুরু করি, মাশাআল্লাহ কম্বল নাই হয়ে যাবে। তাহলে আপনি কি করে বলেন ডক্টর আশরাফ সিদ্দিকী বন্ধ? ও, আশরাফ সিদ্দিকী কোরআন হাদিসের ভাষা দিয়ে আপনাদের 2 নম্বর বিরুদ্ধে বাঁশ দেয়, এই জন্য বন্ধ। সাবধান, সাবধান হয়ে যান। আমার মালিক খালিককে ভয় করুন। আমার মালিকের সন্তুষ্টি ছাড়া ডক্টর আশরাফ একটি কথা বলে না। মালিককে সন্তুষ্ট না করে, মালিকের সন্তুষ্টির জন্য কথা বলি। ভালো লাগলে বুঝবো আপনি মালিকের মহব্বতে ইসলাম মানেন, আর ভালো যদি না লাগে বুঝবো আপনি দুনিয়ার স্বার্থে, দলের স্বার্থে, টাকার স্বার্থে আপনি ইসলাম মানেন, ইসলাম মানার দাবি করেন। এই জন্য আসেন, আমি আপনার কোনো কিছু করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই ভাইজান, আমরা ইসলামটাকে বুঝে মানার চেষ্টা করি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তার চাইতে বড় মুসলমান আর কে, যিনি মুসলমানের জাতির পিতা। তাকে আল্লাহ 80 বছর বয়সে সন্তান দিলেন, সে সন্তানটাকেও কোরবানি করাচ্ছেন। আমি ঘটনা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন সামনের জুমাতে, আজ সময় হবে না, সময় নাই। তো কোরবানি নিয়ে তো অনেক কথা, এদের মূল কথায় যেতে পারতেছি না আমি। কোরবানি নিয়ে এখন কথা হচ্ছে যে সুনুন মুন্সি নামে ওহাবিদের এক মুন্সি বের হয়েছে। এই সুনুন মুন্সি বলতেছে যে কুরবানির প্রতি পশমে পশমে সওয়াব আছে, এই কথাটা জাল কথা, এটা কোনো হাদিস নয়, এটা যে জালেরও কোনো দলিল নেই। আমি বলবো, তোমরা যে জাল দল, তোমাদের দল যে জাল, যার কারণে সবকিছুই তোমরা জাল মনে করো। তোমাদের দলের সনদটা আমাকে দাও, তাহলে আমাদের সব হাদিসের সনদ তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে।
দলের সনদ নাই, তোমাদের দলের সনদ হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সময় 1250 বছর পর। এই জন্য তোমরা সবকিছু জাল মনে করো। দেখা যাক, আমরা প্রথমে খুলবো মিশকাত শরীফ, আরবি ভলিউম, মিশকাত আরবি দেখা যাচ্ছে, মিশকাত আরবি, মিশকাত শরীফের আরবি। এ তো বললো যে এটা জাল হওয়ারও দলিল নাই, আমরা সহিহ হাদিস দিয়ে দলিল দিচ্ছি। এরা কয় নম্বর জাল মুন্সি, এই ওয়াহাবি খারেজি বাতিল ফেরকা কত নম্বর কথা বলে এবং বলে আমরা জেনুইন কথা বলি। আমি তাদের খেদমতে আরজ করছি যে আমি মিশকাত শরীফের আরবি ভলিউম থেকে কথা বলতেছি, ভালো করে বোঝেন। আরবি ভলিউম 129 পৃষ্ঠা, মনে থাকবে? 100 কয় পৃষ্ঠা? 29 পৃষ্ঠা। হ্যাঁ, 129 পৃষ্ঠা মিশকাত শরীফ আরবি ভলিউম 129 পৃষ্ঠা। হাদিস শরীফ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে অসুবিধা হবে না। হাদিসের নাম্বার হচ্ছে 1476 নম্বর হাদিস, মনে থাকবে? 1476 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ। এই যে নবীকে ইয়া নবী বলা যাবে না, না? হ্যাঁ, খারেজি ওয়াহাবি সুর মনে হয় যে ইয়া নবী বললে শিরক হয়ে যাবে। কোরআন হাদিসের ভাষায় যত জায়গায় নবীকে ডাক এসেছে শুধু ইয়া রাসূল, ইয়া নবী আল্লাহ দিয়ে এসেছে। সুবহানাল্লাহ। সময় নেই আমার, বলার সময় নেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি আদাহি এটার অর্থটা কি, এটা কি? আদাহি শব্দটা কি, কুরবানিটা কি? কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীজি যেহেতু গ্রহণ করেছেন এই জন্য ওয়াজিব। দেখছেন, অন্য নবীরটা মানা আমাদের জন্য ওয়াজিব নয়, ফরজ নয়। অন্য নবীরটা যদি আমার নবী করেন সেটা ফরজ ওয়াজিব হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন আমি বলে দেই, এটা বলি নাই, লোমের পরিবর্তে হাদিসের নাই। কয়টা কথা আমি আপনাদের বুঝাতে পারি না, সময় হয় না। তারপরও তো অনেক দেরি হয়ে যায়, মনে মনে ভাববেন যে হুজুর খালি আমাদের কষ্ট দেয় না। কষ্ট হয় আপনাদের? আরে কষ্টের যা যা যেদিন পাবেন সেদিন বলবেন যে ডক্টর আশরাফ সিদ্দিকী আপনাদের পক্ষের মানুষ। আপনাদের আমি সময় নষ্ট করছি না ভাইজান, এ সময় কেটেই যাবে, কিন্তু আমার আল্লাহর জন্য যেটা দিচ্ছেন এর কোনো অভাব নেই, এর বিনিময়ের অভাব নেই। আল্লাহর হাবিব বলতেছেন সুন্নাতে রাসূল, সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে আমাদের কি উপকার আছে? কি উপকার আছে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবানে ইরশাদ মুবারক করেন, বিকুল্লি শারাতিন হাসানা। বিকুল্লি মানে সব, শারাতিন মানে পশম, হাসানা মানে সওয়াব। কোরবানির প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দান করা হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বড় বুজুর্গ ছিলেন, বড় বিজ্ঞ ছিলেন, বড় রকমের জ্ঞানী গুণী ছিলেন। প্রশ্ন করলেন, ফাসফু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু ভেড়ার লোম তো অগণিত, ভেড়ার লোম অগণিত অফুরন্ত, এত লোমের সাথে লোম লেগে থাকে। ফাসফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু কেউ যদি ভেড়া কুরবানি করে তাহলেও কি তার পশমের বিনিময়ে সওয়াব পাওয়া যাবে? আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি, দেখেন
ইয়া রাসূলুল্লাহ সব কি ভেড়ার পশমের বিনিময়ে পাওয়া যাবে? কলার ফাইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহু আকবার। ভেড়া জবাই করো, ছাগল জবাই করো, উট জবাই করো, মহিষ জবাই করো, গরু জবাই করো, যেটাই জবাই করো তার প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ সওয়াব দান করবে। মিশকাত শরীফের 129 পৃষ্ঠা আরবি ভলিউম। আর এইটা আছে, আমি চলে যাচ্ছি ইবনে মাজাহ শরীফে। ইবনে মাজাহ খুলছি, সেই ইবনে মাজাহ 76 একটা কিতাব আরবি ভলিউম। বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে না কিনা পরে বলবেন বাংলা বলছে। আরবি ভলিউম 76 ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফের এবার আসেন আমি বুঝে দিচ্ছি আপনাদের। সময় কি কষ্ট হচ্ছে আপনাদের? ইবনে মাজাহ শরীফ আরবি ভলিউম 226 পৃষ্ঠা। মনে থাকবে? কত পৃষ্ঠা? 226 পৃষ্ঠা। হাদিসের নাম্বার 3127 নম্বর হাদিস, 3127 নম্বর হাদিস, ইবনে মাজাহ 76 উন্নত গ্রন্থ সুনান ইবনে মাজাহ। আমি আপনাদেরকে পুরা সনদ সহ বলছি। দেখুন এখানে আল্লাহ পাকের হাবিব কয়রা হাদাসানা, বলবো আমি, حدثنا محمد ابن خلف السقلاني رحمة الله عليه قال حدثنا آدم ابن أبي أياس رحمة الله عليه قال حدثنا سلام ابن مساكين رحمة الله عليه قال حدثنا عيد الله عن أبي داود عن زيد ابن أرقام رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم ما هذا الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال بكل شهرة حسنة قالوا فالصوف يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال بكل شهرة من الصوف حسنة। ইবনে মাজাহ। আমি আপনাদের এই ইয়ার মনে করেন সনদ সহ বলছি। হাদাসানা ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, আমাদের কাছে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনু খলফের ছেলে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিস বর্ণনা করেছেন। সাকালানি তার হলো উপাধি হল সাকালানি, তিনি বর্ণনা করেছেন। কয়রা হাদাসানা, তিনি বলছেন আমার কাছে হাদিস বর্ণনা করেছেন আদম ইবনু আবি আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আবু আয়াসের ছেলে আদম, তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। তিনি আবার বলতেছেন আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। কয়রা হাদাসানা সালাম ইবনে মাসাকিন রাহমাতুল্লাহ আলাইহি, মাসাকিনের ছেলে সালাম রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। তিনি আবার বলেন আমাদের কাছে হাদিস বর্ণনা করেন কয়রা হাদাসানা আইজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আইজুল্লাহ রহমতুল্লাহ তিনি আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। কয়লা তিনি বলেন আন আবি দাউদ, আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনি আমার কাছে বর্ণনা করেছেন। আবু দাউদ তিনি হচ্ছেন 76 একজন, কথা বলেন না কেন? কান আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আন যায়েদ ইবনে আরকাম, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, খেয়াল করুন ভালো করে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন কালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বললেন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিস জামিশকাত থেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি কি জিনিস, আদাহি কি জিনিস? হুজুর বললেন হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের আব্বার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস কি পাইছেন? ওই একই হাদিস একবার যেহেতু অর্থ করে দিয়েছি, সময় নেই, আমি আপনাদেরকে যেটা বললাম এখন আপনারা প্রমাণ পাইনি। এই হাদিস এসেছে প্রায় 50টি হাদিসের কিতাবে। এখন এই জাহেল মুন্সি বলল যে এটা জাল, তার মধ্যে জালেরও দলিল নেই। জাল হওয়ার জন্য তো এরা দলিলের দরকার, তো তাও বলে নেয়। তাহলে এরা কত চোর মুন্সি, এরা কত হাদিস আর কোরআনের এবারত চোর। কোরআন হাদিস পড়ে না, বাংলা কিছু উল্টাপাল্টা পড়ে এসে উলট পালট কথা বলে। দলের স্বার্থে 2 নম্বরে যেগুলো হাদিস মিলবে ব্যাখ্যা করে উল্টাপাল্টা বলা যাবে সেগুলাকে হাদিস সহি নামে চালে দেয়।
আর যেগুলি চলবে না তাদের দলের বাহিরে চলে যাচ্ছে, সেগুলো হাজার সই হোক ওগুলা জাল নামে কাটে দেয়। এরা হলো ইহুদিদের মতো, ইহুদিদের পক্ষে যেটা থাকতো সেটা রাখতো, আর যেটা ইহুদির পক্ষে থাকতো না সেটা আস্তে করে ওখান থেকে হজব করে ফেলতো, মানে আউট করে ফেলতো। কিন্তু এখন তার আউট করার সুযোগ নাই, এখন বলছে জাল। কথা বোঝেন না? বোঝেন না? আপনাদের কষ্ট হচ্ছে। এরপরে আরেকটা কথা এসেছে এখানে, আমি কয়টা হাদিস নিয়ে আসবো, কোন তো কেতাব কয়টা নিয়ে আসবো, এত বড় বড় কেতাব আমি কিভাবে নিয়ে আসবো বারবার। তা আমি বলতেছিলাম এখানে আরেকটা কথা এসেছে কোরবানি সম্পর্কে। এই জাহেল মুন্সিরা বলে কোরবানির মধ্যে কেউ কেউ বলে গরু কুরবানি নবী করেনি, আবার কেউ বলে যে গরু কুরবানি করবে কিন্তু একাই করা লাগবে, 7 ভাগ দেওয়া যাবে না। এটা ইসমাইল মুন্সি বলছে 7 ভাগ দেওয়া যাবে না। আবার কেউ বলতেছে শুধু পাঁঠা কুরবানি করতে হবে, খাসি কুরবানি করা যাবে না। তাই বলেন ভাই আপনারা পাঁঠা বেশি করে আবাদ করেন, বাড়ি একবার আতর গোলাপের কেন্দ্র বানান, পাঁঠার তো খালি আতরের মতো গন্ধ। কি বলেন না কেন আপনারা? এরা কি বুঝাতেছে আমি বুঝি না কিছু। এরা যা ইচ্ছা তাই ফতোয়া দেখো, খাসি কুরবানি করা যাবে, পাঁঠা করা লাগবে। কিন্তু পাঁঠার গন্ধে তো গোটা জগৎ মোহিত হয়ে যাবে। পাঁঠা তো রাখতে বলা হয়েছে শুধুমাত্র আল্লাহ পাকের কুদরতি জগতে বকরির প্রোডাকশনটা কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, তাও যে এলাকায় পাঁঠা থাকে ওই এলাকায় থাকা মুশকিল। নাকি আতর দিয়ে দিবেন, গোলাপ দিয়ে দিবেন? এই জাহিল মুন্সিরা বলতেছে পাঁঠা কুরবানি করতে হবে, খাসি করা যাবে না। আমার কাছে সহিহ হাদিস আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি করেছেন। এরা করে খুঁত। এখন খুঁতের ব্যাপারে বলবো, যাকে নিয়ে কুরবানি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতনা করেছিলেন। আরে কথা কয় না কেন? ইসমাইল আলাইহিস সালাম খাতনা করেছেন, ইসমাইল আলাইহিস সালাম খুঁত হয়ে গেছেন না? ইসমাইল খাতনা করেননি? খাতনা করা খাস সুন্নতে অন্তর্ভুক্ত। হযরতে ইব্রাহিম, কয়টা কথা সময় নেই আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন 80 বছর বয়সের পরে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন হয়ে গেল, 90 বছর পার, বুখারী হাদিস আসছে, তখন তার উপরে খাতনা করার আদেশ আসলো। কিসের আদেশ আসলো? আর খাতনা করার আদেশটা আসলো তখন তো আপনাদের বাড়ি বাড়ি উস্তাদ ছিল, এরকম উস্তাদ ছিল তখন? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ইসলাম মেনেছেন দেখেন। যেই মাত্র শুনেছেন কুঠার দিয়ে নিজের খাতনা একা একাই ছেড়ে ফেলেছেন। আপনি আমি কি করতাম, ওরে বাবা মরে যাব শেষ। আল্লাহর কুদরত উপর নির্ভরশীল হয়ে খাতনা করেছেন, রক্ত কন্ট্রোল হয়েছে, মালিক তাদেরকে কুদরতি সাহায্য করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজন সহ ইব্রাহিমী শরীয়তে সবারই খাতনা ছিল। এই খাতনার থেকেই প্রমাণিত হয়েছে যেই জন্তুটা কোরবানি হবে সেই কোরবানির জন্তুটা যদি খাসিও হয় এটা কখনোই খুঁত হবে না, এটা বরং সুন্নত আদায় হবে। কথা কি বোঝা গেছে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি খাসি করি এবং এই খাসির গোশত খেতে বড় টেস্ট, সুতরাং তোমরা খাসি করবে। তো নবী খাসি করেছেন, একটা প্রাণীকে খুঁত করে দিয়েছেন। কথা মানে আখেরি রাসূল খুঁত করে দিয়েছেন? যে নবী ইচ্ছা করে একটা পিপিলিকা মারতেন না, ইচ্ছা করে একটা প্রাণীর উপরে পা দিতেন না, সেই নবীজি এত বড় কষ্ট দিয়ে খাসি বানালেন। খাসি করা কোরআন সুন্নাহ আল্লাহ পাক এবং আল্লাহর হাবিবের পক্ষ থেকে, এটা আল্লাহর হাবিব আদিষ্ট হয়েছিলেন বলেই তিনি খাসি করেছিলেন। সুতরাং খাসি করা যাবে না। কার কথা কোন দিকে আমি দিব? এখন এখানে বলা হচ্ছে গরু কুরবানি করাতে। গরু কুরবানির বিষয়ে হাদিস এসেছে, গরু কুরবানির ক্ষেত্রেও হাদিস এসেছে। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাবু কেতাবুল আদাহি, বাবু কেতাবিল আদাহি অর্থাৎ কুরবানির অধ্যায়ে এসেছে বুখারী শরীফ। এখানে আমি হাদিস দিচ্ছি আপনাদেরকে। আয়েশা সিদ্দিক, এটা 5037 নম্বর হাদিস শরীফ, মনে থাকবে ভাই? বুখারী শরীফ 5037, সময় নিয়ে আমি তাড়াহুড়া করছি। বুখারী শরীফ 5037 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, উতিতু বিলাহমি বাকার, উতিতু আমার কাছে নিয়ে আসা হলো, বিলাহমিন মানে গোশত, বাকার মানে গরু, গরুর গোশত আমার কাছে নিয়ে আসা হলো। আমি বললাম কুলতু মা হাযিহি, এগুলি কিসের গোশত, এগুলি কি কি করা হয়েছে? কাদাহু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাহাবায়ে কেরামের একটা অংশ সেখানে এসেছিলেন। তারা বললেন, দহা রাসূলুল্লাহ, ভালো করে শোনেন, দহা কুরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আন আজওয়াজিহি বিল বাকর। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সেই সময়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে বলা হচ্ছে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আজওয়াজিহি আন মানে থেকে, আজওয়াজিহি মানে তার সমস্ত স্ত্রীদের পক্ষ থেকে, আজওয়াজের পক্ষ থেকে, স্ত্রীদের পক্ষ থেকে আমার নবীজি আন আজওয়াজিহি দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আজওয়াজিহি বিল বাকার। আমার নবীজি তার স্ত্রীদের পক্ষ থেকে 7 জনের পক্ষ থেকে আমার নবী একটি গরু কুরবানি করেছেন, দহা কুরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আজওয়াজিহি তার স্ত্রীদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? বিল বাকার, বাকার মানে কি? কথা বলেন না কেন? বাকার মানে কি? বাকার মানে বাকারা, সূরা বাকারা আছে না? এ মুসলমানের সন্তান, বুখারী শরীফের হাদিস 1 নয় 2 নয়। এবার আসেন, আমি কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? এবার আপনারা মুসলিম শরীফ থেকে খোলো, মুসলিম শরীফে নামাজ কালকে, আগামীকাল। কে বললেন? দাঁড়ান তো দেখি, এবার দাঁড়ান একটু, লুকাচ্ছেন কেন? নামাজ কয়টার সময় পর্যন্ত পড়তে হয়? কয়টা পর্যন্ত নামাজ পড়তে হয়? আপনি দয়া করে সময়টা বাতলে দেন, বসেন, যেটা বোঝেন না কথা বলবেন না, এখানে আসে চুপ থাকবেন। নামাজের টাইমের সময় যদি আমার জানা না থাকে তাহলে আমি ইমাম হতে পারবো না। কি বুঝতে পারছেন নাকি আপনারা? না বুঝার মতো কাজ করবেন না। নামাজের সময় কয়টা পর্যন্ত পড়তে হয় সেটা আমরা জানি। নামাজের আওসাত ওয়াক্ত থাকে 3:15 পর্যন্ত, উত্তম ওয়াক্ত। এই ব্যাখ্যা তো প্রতিদিন দেওয়া যায় না। হঠাৎ করে একজন আসেন আর ওই 2 নম্বর মুন্সিদের চিন্তা নিয়ে আসেন। এখানে আসতে গেলে কিন্তু 2 নম্বর মুন্সিদের চিন্তা নিয়ে আসা যাবে না, মনে রাখবেন। টাইম সংক্রান্ত বিষয় আপনাকে জানতে হবে, ইসলামী শরীয়ত জানতে হবে। জাওয়াল, বুখারীর হাদিস আছে জাওয়াল, আর জাওয়ালের তেস্তা হুজুর লিখেছেন ফার্স্ট ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত শুরু হয় 12:15টায়, আর আউয়াল ওয়াক্ত শেষ হয় 1:30টায়, আওসাত ওয়াক্ত শুরু হয় 1:30 পর্যন্ত থেকে 3:15 পর্যন্ত, আর 3:15 থেকে আসরের আজান পর্যন্ত আখির ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত জোহর অথবা জুমার ওয়াক্ত আছে ততক্ষণ পর্যন্ত আসরের আজান দেওয়া হারাম। আসরের আজান যখন হবে তখনই বুঝবেন এই ওয়াক্ত শেষ হয়ে গেছে। আর আখির ওয়াক্তে তো আমরা নামাজ পড়বোই না, আমরা পড়বো 3:15 আগেই। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের খেদমতে বলি, শোনেন হাদিস। এবার শোনেন, এই হাদিস দিচ্ছি মুসলিম শরীফ থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলিম শরীফ থেকে প্রায় একই বাবে 59 নম্বর বাব, একই বাবে 8টি হাদিস আসছে। যারা বলতেছেন কোরবানির ভিতরে 7 ভাগ দেওয়া যাবে না, আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি, হাদিসটা শোনেন। কষ্ট হচ্ছে নাকি? আর এটা যেহেতু যাচ্ছে সারা পৃথিবী, ইন্টারনেটে, রেডিওতে, ছবি ভিডিও মুক্তভাবে, সুতরাং এখানে আমাদেরকে এর ফিনিশিং দিতে হবে। আর ফিনিশিং দিয়ে এটা আবার আলাদাভাবে ইন্টারনেটে আমাদের ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও তো যাচ্ছেই, আবার ডক্টর আশরাফ ওয়াজ বগুড়া এই চ্যানেলে যাবে, ইউটিউবে ছবি ভিডিও মুক্তভাবে। এই জন্য আমি আপনাদেরকে যে কথা বলি সে কথাটা ফিনিশিং না দিয়ে আমি শেষ করি না। কষ্ট হচ্ছে? শুনুন, এবার শোনেন হাদিস, মুসলিম শরীফ, সহিহ মুসলিম। حدثنا قتيبة ابن سعيد حدثنا مالك رحمة الله عليه قال حدثنا يحيى رحمة الله عليه قال واللفظ له قال قرأت على مالك عن أبي الزبير عن جابر بن عبد الله قال نهرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدانة من سبعة والبقرة عن سبعة। সুবহানাল্লাহ জোরে বলেন।
হাদিসের ইবারতের অর্থ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জলিল কদর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুদায়বিয়ার সন্ধির সময়ে ওই বৎসরে আমরা যখন কুরবানি করলাম, আমরা সকলেই গরু কুরবানি করেছিলাম। আর গরুর পদ্ধতিকে প্রত্যেকদিন সাবআত শব্দের অর্থ সাত। সাত মানে কি? সাত। এক একটা গরু আমরা আমার নবীজির আদেশে 7 ভাগে কুরবানি করেছি। 7 ভাগে কুরবানি করেছেন। এবার আসেন, প্রশ্ন হতে পারে হুজুর এর আবার অনেকে নিয়ে আসে সফরের হালতে। 8টি হাদিস আছে এখানে, আমি 2টা হাদিস বলে শেষ করছি। একই মাপের হাদিস। মুসলিম, এটা মিশকাত শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, তোহবাতুল আহওয়াতে আসছে, মিরকাতে আসছে, আশাতুল উম্মাতে আসছে, প্রায় 50টি হাদিসের কিতাবে আসছে। এখানে আরেকটা হাদিস আসছে। অনেকে প্রশ্ন করে যে হুজুর এমনি স্বাভাবিক কুরবানি আর ওই হজের মধ্যে যে কুরবানি সফরের হালতে, 2 কুরবানিতে কি একই হুকুম কিনা, এটা অনেকে বলে। কি কথা কি বুঝতে পেরেছেন? অনেকে সফরের হালতে বলে 7 জনে করা যাবে, কিন্তু মুকিম অবস্থায় 7 জনে করা যাবে না, এটাও আবার ফতোয়া দেয়। আমি বলবো এটা আমরা হাদিস দিয়ে প্রমাণ করব। আমরা তো ফতোয়ার কিতাবে যাইনি, আমি ফতোয়ার কিতাব তো আছেই, কিন্তু আমি ডাইরেক্ট সেই হাদিস থেকে বলতেছি, মুসলিম শরীফের হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? সেই মুসলিম শরীফের হাদিস এখানে আমি আপনাদের খেদমতে আরজ করছি। এই হাদিসটা বলেই শেষ করব। মুসলিম শরীফে এখানে প্রশ্ন হচ্ছে, দেখেন আমি একবার সনদ সহ বলছি, অসুবিধা হচ্ছে না তো? حدثني محمد ابن حاتم رحمة الله عليه قال حدثنا يحيى ابن سعيد رحمة الله عليه قال حدثنا عن ابن جريح رحمة الله عليه قال أخبرني أبو زبير عن جابر بن عبد الله عن جابر ابن عبد الله رضي الله تعالى عنه قال اشتركنا مع النبي صلى الله عليه وسلم في الحج والعمرة كل 7 في بدنة فقال رجل لجابر أيشترك في البدنة ما يشترك في الجزور قال ما هي إلا من البدن وحضر جابر رضي الله عنه الحديبية قال نحرنا يومئذ 70 بدنة اشتركنا كل 7 في بدنة। আল্লাহু আকবার জোরে বলেন। হাদিসের ভাষা হচ্ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমরা আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আমরা বাদানা মানে বাদানার মধ্যে অর্থাৎ কোরবানির ভিতরে আমরা কি করলাম? 7 ভাগে কোরবানি করলাম। এক একটা গরুতে, এক একটা উটে কয়টা ভাগ? 7 ভাগে কোরবানি করলাম। প্রশ্ন করলেন একজন ব্যক্তি, ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি জাবের রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে প্রশ্ন করলেন, ইউস্তারাকু ফিল বাদানাতি মা ইউস্তারাকু ফিল জাজুরি। বাদানা বলা হয় কুরবানি সফরের হালতে কুরবানি, অর্থাৎ আপনার হজের মধ্যে কুরবানিও হতে পারে। আর জাজুর হয় মুকিম অবস্থায় সাধারণভাবে কুরবানি। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর হাবিবের সাহাবীকে বলা হলো, ইয়া জাবের, ও আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু, এই কুরবানি যে এক একটা গরুতে অথবা এক একটা উটে 7 ভাগে যে কুরবানি দেওয়া যাবে, এইটা কি সফরের হালতে হজের ভিতরে যে হজের মধ্যে যে কোরবানি দেওয়া হয় সেইটা হলো বাদানা, আর স্বাভাবিকভাবে কোরবানি দেওয়া হয় সেটার নাম হলো জাজুর। এই জাজুর আর বাদানার মধ্যে কি একই অবস্থা? তিনি বলতেছেন, কয়লা মাহি ইল্লা মিনাল বুদনি, হ্যাঁ বুদুন এবং জাজুর 2টা একই রকমের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি 7 ভাগে সফর হালতেও করা যাবে, মুকিম অবস্থায়। আমি কিন্তু সহিহ মুসলিম শরীফ থেকে বলতেছি, কষ্ট হল নাকি আপনাদের? যাই হোক, এখন প্রশ্ন হলো যে আপনি কি করবেন? একাই এক গরু দেওয়া যাবে, একাই এক গরু দেওয়া যাবে, 1 ভাগ থেকে 7 পর্যন্ত দেওয়া যাবে। এখন আপনি 7-এর বাইরে যেতে পারবেন না, 7-এর নিচে 6 ভাগেও দিতে পারবেন, 5 ভাগেও দিতে পারবেন, 1 ভাগেও দিতে পারবেন, তবে 7-এর ঊর্ধ্বে যাওয়া। আমি আপনাদের বলবো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উম্মতের পক্ষ থেকে সারা জীবন কুরবানি করেছেন, আপনার গরুটা যদি আপনি কুরবানি করেন তাহলে আপনার 6 ভাগে কুরবানি করেন, আর 1 ভাগ আমার নবীর পক্ষ থেকে দেন। এতে ওই কোরবানিটা কবুল হওয়ার ক্ষেত্রে আর কোনো সন্দেহ থাকবে না, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সম্পৃক্ত থাকেন ওটা আমার মালিক দয়া করে কবুল করবেন। আমি আজকে আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না, অসংখ্য কথা ছিল, তবে সে কথাগুলো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী জুমাতে আবার বলা হবে। তবে এই পর্যন্ত আমি আপনাদের খেদমতে আরজ করলাম। তাহলে আজকে আমরা প্রমাণ পাইলাম যে কোরবানি 7 ভাগেও করা যাবে, কথা বলেন না কেন? আবার গরুও কোরবানি করা যাবে, খাসিও কোরবানি করা যাবে,
আবার কোরবানির প্রত্যেকটা পশমের বদলা সওয়াব আছে, সহিহ হাদিস দিয়ে প্রমাণ। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য কথা বোঝার তৌফিক দান করুন, আল্লাহর সন্তুষ্টির উপরে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, সত্যিকারে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।